প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা। বন্ধুরা, বেগম খালেদা জিয়া, তার পরিবার, বিএনপির সমর্থক কর্মী এবং বলতে গেলে গোটা দেশবাসীর জন্য একটি আবেগ ঘন সময় অতিক্রান্ত হচ্ছে। বেগম জিয়া লন্ডনে পৌঁছেছেন এবং সেখানে তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে, তার প্রাথমিক চিকিৎসা চলছে। আজ খবরে বলা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার 8 জানুয়ারি বিকেল 5টার দিকে তাকে ভর্তি করানো হয়। এখন তার প্রাথমিক চিকিৎসা চলছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং তার সফরসঙ্গী ডাক্তার আল মামুন গণমাধ্যমকে জানান, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালে বাংলাদেশ থেকে আসা চিকিৎসক ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। বিএনপি মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে একটি কালো গাড়িতে রেঞ্জ রোভার খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি তারেক নিজেই চালাচ্ছেন, তার পাশে সিটে বসে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আর পেছনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা গেছে, তারা খালেদা জিয়াকে স্বাগত জানান। লন্ডনে স্থানীয় সময় সকাল 9:10 এবং বাংলাদেশ সময় বুধবার বিকাল 2:55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় দীর্ঘ প্রায় 7.5 বছর পর দেখা হয় মা ও ছেলের। খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন তারেক রহমান। বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশ স্থায়ী হাই কমিশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসনকে ভিআইপি প্রটোকল দেয়। বিএনপি চেয়ারপারসন সর্বশেষ 2017 সালের 5 জুলাই লন্ডনে সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানের সরাসরি দেখা হয়নি। প্রায় 7.5 বছর পর মা ছেলের সাক্ষাতের ঘটনা হিথ্রোতে এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত 11:46 কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান। লন্ডনে পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ 8 ঘন্টা ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপারসন। কাতারের বাংলাদেশ রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় অসুস্থতায় ভুগছেন। 2018 সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়। সরকার তাতে সাড়া দেয়নি। গত বছরের 5 আগস্ট ছাত্রজন অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে 2টি মামলা তিনি কারাবন্দী ছিলেন সেগুলোর রায় বাতিল করে আদালত। এরপরই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করে বিএনপি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।